এই দিনটার জন্য আমরা প্রত্যেকটা মানুষ 365 দিন অপেক্ষা করে থাকি। আজকেই হচ্ছে সেই দিন। হ্যাঁ, আজ অষ্টমী। সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। আজকের আকাশ এবং আমাদের বাড়ির ছাদ বাগানটা তো ঝলমলিয়ে উঠেইছে, তার সাথে কিন্তু বেশ ঝলমল করে উঠেছে আমাদের মায়ের ঠাকুর ঘর। দেখুন কি সুন্দরই না লাগছে। প্রত্যেক দিনই মা কিন্তু এমন সুন্দর করেই পুজো করে, কিন্তু কেন জানি না এই পুজোর কটা দিন যেন আরও বেশি সুন্দর লাগছে। আমার থেকেও অনেক সকালে উঠে মা ফুল টুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। এবার আমিও স্নান ধান করে একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরোবো। ওকে অনেক করে বললাম জানেন তো, আজকের দিনে একটা পাঞ্জাবি পরো। তার বাপু মন নেই পাঞ্জাবি পরার, সে প্যান্ট শার্টেই খুশি। কিন্তু পুজোর কটা দিন একটু পাঞ্জাবি না পরলে হয় বলুন? কি সুন্দর লাগে না? অষ্টমীর অঞ্জলির জন্য সোনামা তো যেই ড্রেসটা সিলেক্ট করে রেখেই ছিল আগে থেকে, আর ওর পছন্দের রং হচ্ছে গোলাপি, সেই রঙেরই সে জামা পরেছে। সেজে গুজে একদম আমরা সকলে মিলে চলে এসেছি মন্দিরে পুষ্পাঞ্জলি দেবো বলে। আর মন্দিরটা একেবারে বাড়ির সামনে। পুষ্পাঞ্জলি যখন দিতে ঢুকি, এক ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে পুষ্পাঞ্জলি দিয়ে এই যে এইখান থেকে নিয়ে নিচ্ছি ঠাকুরের চরণামৃত। তাড়াতাড়ি করে একটুখানি বেরোবো ওর সাথে ঘুরতে। ঠাকুরের চরণামৃত খেয়ে তারপর ঠাকুরের ভোগে খিচুড়ি, পায়েস আর তরকারি এই সব কিছু খেয়ে বেশ কিছুক্ষণ ঠাকুরের পুজো দেখে তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম। এটা কোনো প্যান্ডেল না, মন্দিরটাই এত সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখুন কি অপূর্ব লাগছে না মন্দিরটা। আর তার থেকেও বেশি অপূর্ব লাগছিল মায়ের মুখখানি। প্রসাদ, চরণামৃত সবকিছু খেয়ে দুজনে যাচ্ছিলাম। ফেরার পথে দেখি মাদল বাজিয়ে বাজিয়ে নাচ হচ্ছে। যাই হোক, সেটা দেখেই এলাম বাড়িতে। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে ঠাকুরের ভোগ, খিচুড়ি, তার সাথে তরকারি, পায়েস আর চাটনি। গরমটা যা পড়েছে, এসি ছাড়া একেবারে চলবে না, তাই একদম ফ্রেশ হয়ে এসিটা চালিয়ে বসে পড়েছি ঠাকুরের ভোগ খেতে। খেয়ে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম বটে, তারপর বিকেল হতে না হতেই আবার বেরিয়ে পড়েছি। আজ আর খড়গপুরের নয়, আজকে যাচ্ছি ভাই বোনেরা মিলে, সাথে বর এবং বাচ্চাদেরকে বগলদাভা করে চললাম মেদিনীপুর। মেদিনীপুরের বিশেষ কয়েকটা প্যান্ডেল দেখব, সবগুলো দেখব। আর এই পুজোর কটা দিন না আমাদের শহরটা যেন ভীষণ সুন্দর আলো। এই কটা দিনের জন্যই তো আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকি বলুন। পাছা পাছা কয়েকটা প্যান্ডেল দেখেছি, আর যে পরিমাণে প্রত্যেকটা প্যান্ডেলে রাস্তাঘাটে ভিড়, তাতে 2-3টে প্যান্ডেল দেখার পরেই যেন হাঁপিয়ে উঠ। আমাদের এই কটা প্যান্ডেল দেখতে দেখতেই ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত্রি 12টা। তবে রাতের ডিনারটা মেদিনীপুরে নয়, খড়গপুরে এসেই একটা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম নিজেদের পছন্দের কিছু খাবার দাবার। কি বিধ্বস্ত লাগছে মুখটা দুজনেরই, সেটাই দেখছিলাম। দুজনে সেজে গেছিলাম কত সুন্দর করে, আর ফেরার পথে কিরকম না অবস্থা হয়েছে। খাওয়া দাওয়া সেরে গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে অষ্টমীর দিনটাও পেরিয়ে গেল। যাই হোক, পুজোটা সবাই খুব আনন্দের সাথে কাটান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।